ভাই আমার পুকুরে তো তেলাপিয়া বাচ্চা দিয়ে ফেলছে। আমি তেলাপিয়া কিনছিলাম, একটু কম দামে কিনছিলাম, দেশি তেলাপিয়া চলে আসছে, এই তেলাপিয়া তো বাচ্চা দিয়ে পুকুর ভরায় ফেলছে। ভাই আমি গত বছর তেলাপিয়া চাষ করছিলাম, এই তেলাপিয়ার জাত ভালো ছিল না, তেলাপিয়া মাছ বাচ্চা ছেড়ে আমার পুকুরের অবস্থা খারাপ করে ফেলছে। এখন আমি কি করতে পারি? এই যে তেলাপিয়ার বাচ্চাগুলা কিভাবে নিধন করবো বা এই তেলাপিয়া গুলা বড় হবে কিনা সেটা আমরা জানতে চাইতেছি। দেখুন, আপনার পুকুরে তেলাপিয়া যদি বাচ্চা দিয়ে ফেলে সেক্ষেত্রে অবশ্যই এটা একটা চিন্তার কারণ বা এটা অবশ্যই একটা দুঃখজনক বিষয়। কারণ কি, আমরা মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করিনি, এই জন্যই তেলাপিয়া বাচ্চা দিচ্ছে। তো আপনাকে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। নেক্সট টাইম থেকে যখন চাষে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা সুনামধন্য কোম্পানি থেকে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন। আপনি সেটা আমাদের কোম্পানি এসে তেলাপিয়া সংগ্রহ করতে পারেন, অথবা বাইরে থেকে যে কোনো একটা কোম্পানি তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করলেন। অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা কিনা সেটা আপনি শিওর করে আপনি পোনা কিনবেন। এখন আসেন, আপনার পুকুরে তেলাপিয়া তো বাচ্চা দিয়ে ফেলছে, এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আমরা করণীয় জানবো এবং কিভাবে এই জিনিসটা ব্যবস্থা করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। প্রথমে কি করতে হবে, জাল টেনে সমস্ত পুকুরের মাছ ধরে ফেলতে হবে। পুকুরে যত মাছ আছে সকল মাছ জাল টেনে ধরার চেষ্টা করতে হবে। মোটামুটি ভাবে যত মাছ ধরা যায়, 95%, 96%, 90% যা মাছ ধরা যায় সেটা আমরা বারংবার জাল টেনে টেনে মাছ ধরার চেষ্টা করবো। 1 নম্বর কাজ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। 2 নম্বর কাজ কি করতে হবে, এই যে আপনার পুকুরে জাল টানলেন, জাল টানার মাধ্যমে কি হবে, পুকুরে তলদেশে কাদাটা আন্দোলিত হইলো। এই আন্দোলিত হইলে যখন তেলাপিয়া ডিম ছেড়ে রাখছিল, এগুলো ডিমগুলো কাদার নিচে চলে গেল। আবার দেখবেন কি 7 দিন 10 দিন পরে এই তেলাপিয়ার ডিম থেকে রেণু বা বাচ্চা ফুটে বেরিয়েছে। অর্থাৎ আপনার পুকুরে মনোসেক্স তেলাপিয়া নয়, এরকম তেলাপিয়া বাচ্চা দিয়ে পুকুর ভরাই ফেলতে পারে। শুধুমাত্র তেলাপিয়া ডিম দেয় এরকম না, অবাঞ্ছিত মাছও কিন্তু আপনার পুকুরে ডিম ছাড়তে পারে, ডিম দিতে পারে। অনেক সময় পুকুরে গ্যাস ট্যাবলেট করছেন, এতেও কাজ হয় না। অনেক সময় অনেকে কম ডোজ করে ফেলেন, অনেকে হয়তো ঠিক মতো ডোজ করতে পারেন না, অনেকে হয়তো গ্যাস ট্যাবলেট ডোজ করলেন, তারপর দেখা যায় এই গ্যাস ট্যাবলেট সঠিকভাবে কাজ করে নাই, নানান কারণে কিন্তু ডিম থেকে যেতে পারে। এই তেলাপিয়া মাছের ডিম বা বাচ্চা যদি একবার নিধন করতে চান, সবচেয়ে উত্তম উপায় হলো কি, আপনাকে পুকুরে শুকাই নিয়ে রাক্ষসে মাছ এবং কি তেলাপিয়া মাছের যে বাচ্চা টাচ্চা আছে, ডিমগুলো আছে, এগুলো আপনি কি করবেন, বিনষ্ট করবেন। অর্থাৎ আপনার পুকুরে তলদেশের কাদা 6 ইঞ্চি কাদা কমপক্ষে আপনি সরাই দিবেন। এই হলো 1 নম্বর কাজ। এর পাশাপাশি পুকুরের চারপাশে আগাছা থাকতে পারে, সেই আগাছাগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে। যদি পুকুর শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা কি করবো, গরম চুন শতাংশে 2 কেজি করে চুন প্রয়োগ করে দিব। অর্থাৎ পানির ভিতরে আমরা শতাংশে 2 কেজি করে চুন প্রয়োগ করবো। 4 ফিট পানির ভিতরে 2 কেজি চুন দিব। এবং কি খেয়াল করবেন, চুন প্রয়োগ করা 2 দিন পরে মাছ ছাড়বেন এমন নয়, আপনাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে আপনাকে এই তেলাপিয়ার ডিম বা রেণু ধ্বংস করতে আপনাকে বেশ কিছুদিন সময় দিয়ে আপনার এই ব্যবস্থাপনাগুলো করতে হবে। আমরা পুকুরে গরম চুন দিলাম, চুন দেওয়ার পরে আমরা কি করতে পারি, মই টেনে বা মই দিয়ে আমরা পুকুরের তলদেশটা নাড়াচাড়া করে দিব। এর পাশাপাশি আমরা কি করবো, পুকুরে বিভিন্ন ধরনের গর্ত থাকে, ইঁদুরের গর্ত থাকে, বিভিন্ন ধরনের গর্ত থাকে, সেই গর্তগুলো ভরাট করে ফেলবো। এবং কি পরবর্তী সময় অন্য কোনো জায়গা থেকে সাথী মাছ দিয়েছি বা বাংলা মাছ দিয়েছি বা অন্য কোনো মাছ কিনে নিয়ে এসে যখন আমরা চাষে দিই, সেই ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। কারণ কি, আপনি ধরেন 20 মন মাছ কিনে নিয়ে আসলেন, এর ভিতরে আপনি দেখলেন কি 1 মন বা আধা মন নর্মাল যে তেলাপিয়াগুলো আছে, মনোসেক্স নয় এরকম তেলাপিয়া আপনার পুকুরে চলে আসছে। কারণ কি, অন্য একজনের থেকে মাছ কিনছেন, উনি আপনাকে সকল মাছ ধরাই দিয়েছে। তো আপনি সকল মাছ কিনে নিয়ে আসছেন, 20 মন মাছের ভিতরে 1 মন মাছ যদি তেলাপিয়া থাকে, যেগুলো মনোসেক্স না, এগুলো কিন্তু আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা দিয়ে ফেলতে পারে। এখন আসলে এই যে আপনার পুকুরে তেলাপিয়ার ডিম ছেড়ে দিচ্ছে বা তেলাপিয়ার রেণু পাওয়া যাচ্ছে, এগুলো আপনি কেমনে ধ্বংস করবেন? ধ্বংস করার জন্য সর্বপ্রথম আপনি যে কাজ করবেন সেটা কি, পুকুরে আপনি পানি প্রবেশ করাবেন 2 থেকে 3 ফিট। 2 থেকে 3 ফিট পানি প্রবেশ করলেন, তার আগে আপনি কি করছেন, পুকুরটাকে সংস্কার করে নিয়েছেন, পুকুরের তলদেশ থেকে 6 ইঞ্চি কাদা অবসান করে নিয়েছেন। নেওয়ার পরে আপনি কি করলেন, 2 থেকে 3 ফিট পানি দিলেন। এরপরে আপনি এই পানিটাকে আপনি 10 থেকে 15 দিন নর্মালি ফেলে রাখেন, কোনো কিছু প্রয়োগ করতে হবে না, নর্মালি আপনি রেখে দেন। রেখে দিলে দেখবেন কি, মোটামুটিভাবে কয়েকদিনের ভিতরে অবাঞ্ছিত মাছের ডিম থেকে আপনার পুকুরে বাচ্চা ফুটবে বা অবাঞ্ছিত মাছের ডিম থেকে রেণু ফুটে বেরোবে। এই রেণু ফুটে বের হওয়ার পরে মূল কাজ আমাদের করতে হবে। এখন আমরা কি করবো, ফসটক্সিন গ্রুপের ট্যাবলেট আমরা প্রয়োগ করবো 4টে করে, প্রতি 1 ফিট পানির জন্য 4টে করে আমরা ফসটক্সিন গ্রুপের মেডিসিন প্রয়োগ করবো। যদি আপনি পুকুরে পানি সেচ দিয়ে শুকাই নিতে পারেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন, 5 দিন 7 দিন 10 দিন সূর্যের আলোতে পুকুরের তলদেশটা ফাটাই নেবেন। ফাটাই নেওয়ার পরে 6 ইঞ্চি কাদা অবসান করে নিলেন। নেওয়ার পরে আপনি 2 থেকে 3 ফিট পুকুরে পানি ঢুকালেন। ঢুকানোর পরে আপনি কি করবেন, প্রতি 1 ফিট পানির জন্য আপনি কি করবেন, 4টে করে ফসটক্সিন গ্রুপের মেডিসিন প্রয়োগ করবেন। এটা কমপক্ষে। যদি আপনি পুকুরে 3 ফিট পানি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার মোটামুটিভাবে কমপক্ষে 12টি ফসফেট গ্রুপের মেডিসিন প্রয়োগ করতে হবে, এটা কমপক্ষে। যদি আপনার পুকুরে অতিরিক্ত তেলাপিয়া রেণু দেখা যায় সেক্ষেত্রে পরিমাণটা আর একটু বাড়াইতে হইতে পারে। আর যদি আপনার পুকুর শুকাইতে না পারেন সেক্ষেত্রে শতাংশ 2 কেজি করে গরম চুন দিয়ে আপনার পুকুরে পানিটা ফেলে রাখেন। কয়েকদিনের ভিতরে আপনার পুকুরে যদি রেণু দেখা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ফসফেট গ্রুপের মেডিসিন আপনি প্রতি 1 ফিট পানির জন্য 4টা থেকে 6টা প্রয়োগ করবেন।
আশা করি বুঝতে পারছেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এই গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার 7 থেকে 10 দিন পরে আপনার পুকুরে পানির বিষক্রিয়া টেস্ট করে আপনি কি করতে পারেন, পুকুর প্রস্তুতি দিয়ে আগাইতে পারেন। এবং কি আপনি অবশ্যই চেক করে দেখবেন, জাল টেনে দেখতে পারেন যে আপনার পুকুরে আরো রেণু পোনা দেখা যায় কিনা। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে আপনার পুকুরের অবাঞ্ছিত মাছ বা তেলাপিয়ার রেণু আপনি ধ্বংস করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।